নমস্কার, শুভ সন্ধ্যা। চলে এলাম গ্রহ নক্ষত্রের কথার আরেকটি অনুষ্ঠান নিয়ে। আমি সাগর ব্যানার্জি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বুধের গোচর কর্কট রাশিতে। বুধ গত 6 জুন থেকে মিথুন রাশিতে অবস্থান করছিল এবং এখনও করছে যখন আমি ভিডিওটি করছি। আগামী রবিবার 22শে জুন বুধ কর্কট রাশিতে চলে আসছে। বুধ সাধারণত একটা ঘরে 15-16 দিনের বেশি থাকে না, কিন্তু বুধের যে গতি প্রকৃতি, প্রত্যেক 3 মাস অন্তর বুধ কোনো না কোনো রাশিতে বক্রী হয়ে যায়। যখনই বুধ বক্রী হয়ে যায় তখনই কিন্তু তার থাকার যে পরিধিটা সেটা কিন্তু বেড়ে যায়। এক্ষেত্রেও তাই হবে। বুধ 22শে জুন রবিবার কর্কট রাশিতে প্রবেশ করবে। 18ই জুলাই কর্কট রাশিতেই সে বক্রী হবে। 11ই আগস্ট বক্রী থেকে আবার মার্গী হবে এবং সেখানে 30শে আগস্ট অবধি থাকবে। 30শে আগস্ট সে সিংহে গমন করবে। তো এই যে 64-65 দিনের পরিধি, এর ফলে দ্বাদশ রাশিলগ্নের ক্ষেত্রে কি প্রভাব দেবে, পজিটিভ এবং নেগেটিভ, সেই বিষয়ে আজকের আলোচনা। ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং দেখবেন। আমি প্রত্যেক ভিডিওতেও বলি, এই ভিডিওতেও বলছি যে আমার এই প্রেডিকশান কিন্তু জেনারেল প্রেডিকশান। বুধের গোচর প্রত্যেকটা রাশিলগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা রেজাল্ট দেবে, এটা তো বোঝাই যায়। কিন্তু যাদের বুধ বক্রী আছে, সেটা তাদের জন্ম রাশিচক্রে যে কোনো জায়গায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাদেশটা কিন্তু আরও ভীষণভাবে দেখা দেবে। কারণ বুধ কিন্তু কর্কট রাশিতে বক্রী হবে। বক্রী হওয়ার সময়টা হচ্ছে 26 দিন, 18ই জুলাই থেকে 11ই আগস্ট। সুতরাং মার্গী বুধ এক রকমের ফল দেবে, বক্রী বুধ আর এক রকমের ফল দেবে। এবং মার্গী অবস্থায় মানে বক্র থেকে আবার মার্গী যখন হবে তখন বুধ আবার কীরকম ফল দেবে, এই তিনটে ফলাদেশ নিয়েই কিন্তু আজকের আলোচনা হবে। এবার যার যার রাশি লগ্নের ক্ষেত্রে বুধের যে অবস্থান, সেই অনুযায়ী বুধের ফলাদেশটা কিন্তু আপনারা দেখে নেবেন। যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা তো এটা বুঝবেনই, যারা বোঝেন না তারা জিনিসটাকে বোঝার চেষ্টা করুন যে, এবং তাদের যদি কোনো ছক থাকে তাহলে সেই ছক অনুযায়ী বুধ কোথায় আছে, বা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে বা যারা এক্সপার্ট, যারা এই নিয়ে পড়াশোনা করে তাদের কাছ থেকেও জেনে নেবেন যে আপনার বুধের কী অবস্থা রাশিচক্রে। যাদের বুধের দশা চলছে, যাদের বুধের অন্তর্দশা চলছে, যাদের বুধের প্রত্যন্তদশা চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলাদেশটা বেশ ভালো মতো ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং আসুন আমরা দ্বাদশ রাশি লগ্নের বিচারটা শুরু করি। প্রথমে চলে আসি মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বুধের এই অবস্থান চতুর্থ ঘরে হবে। চতুর্থ ঘরে বুধের অবস্থান কিন্তু বেশ ভালো দেখায়। চতুর্থ ঘর মানে আমাদের গৃহশান্তি, গৃহ নির্মাণ, সম্প্রসারণ, মা বা মাতৃস্থানীয় লোকেদের বোঝায়। সেদিক থেকে দেখতে গেলে বুধের এই গোচর কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাওয়া কথা। এবার 22শে জুন থেকে আর 18ই জুলাই অবধি বুধ যতদিন মার্গী থাকবে ততদিন কিন্তু সময়টা বেশ ভালো। আপনারা যদি কোনো নতুন গৃহ সম্প্রসারণের জন্য লোন অ্যাপ্লাই করে থাকেন, সেই লোন পেয়ে যাবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান, যদিও সেটা 9ই জুলাইয়ের পর করবেন, কারণ বৃহস্পতি এখন অস্ত যাচ্ছে, বৃহস্পতি শুভ গ্রহ, সেক্ষেত্রে অস্তমিত বৃহস্পতি থাকাকালীন কোনো শুভ কাজ হয় না। সুতরাং 9ই জুলাইয়ের পর আপনারা 9ই জুলাই থেকে 18ই জুলাইয়ের মধ্যে কোনো শুভ কাজ করতে পারেন। বা বুধ যখন আবার মার্গী হবে অর্থাৎ 11ই আগস্টের পর আপনারা কোনো শুভ কাজ করতে পারেন। তার মানে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, নতুন গৃহ সম্প্রসারণ, নতুন লোন, নতুন ফ্ল্যাট বুকিং, এই ধরনের কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন রকমের কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, মিডিয়া রিলেটেড, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু বেশ ভালো। কিন্তু মার্গী থেকে যখন বক্রী হবে, এইখানে একটা চিন্তার ব্যাপারটা হচ্ছে বক্রীর যখন হয়ে যাবে তখন এই ফলাদেশটা কিন্তু একেবারে অন্যরকম হবে। অন্যরকমটা কি না, তখন কিন্তু কোনো রকম এগ্রিমেন্ট, চুক্তি বা ডকুমেন্টেশন, এই ধরনের কাজে কিন্তু বেশ বুঝে এগোনো উচিত। লোন নেওয়ার ক্ষেত্রেও আমি বলবো 18ই জুলাইয়ের আগে করলে ভালো। যে কোনো আইনি বিষয়ে মানে গৃহ রিলেটেড বা সম্পত্তি রিলেটেড কোনো আইনি জটিলতায় না জড়িয়ে পড়াই ভালো যখন বক্রী থাকবে। আবার মার্গী যখন হবে 11ই আগস্ট থেকে, তখন আবার এই রিলেটেড কাজে কিন্তু এগিয়ে যাওয়ার একটা ভালো সুযোগ দেবে। আর কি অসুবিধা হবে নেতিবাচক,
অতিরিক্ত আবেগী হয়ে ওঠা এবং আবেগপ্রবণ হয়ে সম্পর্ককে খারাপ করা, বিশেষ করে মা এবং মাতৃস্থানীয় লোকেদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়া, যেহেতু 4th হাউস সেটা বোঝায়। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আপনি কমিউনিকেশনটা কিন্তু ঠিক রাখবেন গুরুজনদের সঙ্গে, বা যে কোনো মহিলার যারা আপনার থেকে বয়সে বড় সেই ধরনের জায়গা থেকে কিন্তু আপনি একটু সাবধানে যদি কথাবার্তা বলেন, তাহলে সেক্ষেত্রে এই বক্র যে সময়টা থাকবে সেই সময়টা বাদ দিলে কিন্তু এই গোচর কিন্তু বেশ শুভ, বিশেষ করে গৃহ রিলেটেড কাজের ক্ষেত্রেই আমি বলবো। সুতরাং আমার যেটা মানে প্রেডিকশান, যে এই মুহূর্তে কমিউনিকেশনটাকে একটু কমিয়ে আপনি যদি আপনার অন্যান্য কাজে যদি বেশি ফোকাস রাখেন, বিশেষ করে হাউস বা এনি রিয়েল এস্টেট রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল এই সময় পাবেন। চলে এলাম বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে এই বুধের গোচর 3rd হাউসে হবে, মানে তৃতীয় ঘরে। তৃতীয় ঘর আমাদের ভাই বোন, প্রতিবেশী, আমাদের মেজর কমিউনিকেশন, এগুলোকে বোঝায়, ছোট ছোট ভ্রমণ, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 18ই জুলাই অবধি যথেষ্ট উন্নতি দেখা যায়। যেসব রিলেশনশিপগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলো তো পুনর্গঠন হবেই, প্লাস আপনার কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনি অনেক কাজ কিন্তু করতে পারবেন, কারণ বুধের দৃষ্টি মকরে থাকবে, কর্কটে বসে বুধ তার 7ম দৃষ্টি মকরে দেবে। এবার মকর হচ্ছে বৃষ লগ্ন থেকে তার 9th হাউস। সুতরাং ভাগ্যের বৃদ্ধি কিন্তু দেখা যাচ্ছে টিল 18 জুলাই। ভাগ্য রিলেটেড যে কোনো কাজ আপনি যদি করতে চান, আপনি কিন্তু 22শে জুন থেকে আর 18ই জুলাই অবধি যথেষ্ট অগ্রসর পাবেন। যে মুহূর্তে বুধ বক্রি হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু এই যে জিনিসগুলো আমি বললাম, ফোকাসড এরিয়া, আপনার প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করবে, ভাই বোনের সঙ্গে কমিউনিকেশন যেগুলো আগে করেছিলেন সেগুলো কিন্তু আটকে যাবে। আপনার কমিউনিকেশনের মাধ্যমে যেসব ডিলগুলো ফাইনাল হওয়ার কথা ছিল সেগুলো চেষ্টা করবেন 18ই জুলাইয়ের আগে শেষ করতে, নয়তো 11ই আগস্টের পর থেকে করতে। ওই 26 দিনের যে বক্রগতি সময়, সে সময় কিন্তু কোনো ডিল করবেন না, বা ভাগ্যের সহায়তা নিয়ে যদি কোনো কাজ আপনি এগোতে চান মনে করছেন, যখন বুধ বক্রি থাকবে তখন কিন্তু আপনার ভাগ্যের সহায়তা থাকবে না। যদি আপনার পার্সোনাল হরোস্কোপে বুধ যদি বক্রি থাকে তাহলে তো আরও ইম্প্যাক্ট বেশি পড়বে। যদি বুধ বক্রিও না থাকে তাহলেও কিন্তু সে সময় কোনো বড় কাজে হাত দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকবার চিন্তা করে এগোবেন। যদি খুব প্রয়োজন থাকে তবেই এগোবেন, নচেত এগোবেন না। এছাড়া আর যে সমস্যাগুলো হতে পারে, যারা বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কাজ, যারা শেয়ার, মিউচুয়াল ফান্ড এই ধরনের কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু বুধ যে সময় বক্রি থাকবে সেই সময় কোনো রকম ঝুঁকিবহুল ইনভেস্টমেন্ট করবেন না, লস হওয়ার সম্ভাবনাই বেশি। চেষ্টা করবেন 18ই জুলাইয়ের আগে, নয়তো 11ই আগস্ট থেকে। এই সময়টা বুধের এই বক্রগতির সময়টাই 26 দিন আপনারা যদি একটু বুঝে শুনে এগোন, তাহলে এই যে বুধের গোচর আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ী হবে, এটা আমি আশা রাখি, অন্তত বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে। চলে এলাম মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বুধের এই গোচর হবে। দ্বিতীয় ভাব আমাদের কিন্তু আয় ভাব দেখায়, মানে ডেলি যে রোজগার, মেধা, বুদ্ধি, এগুলো দেখায়। তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বাড়বে, ঠিক আছে। বুধ দ্বিতীয় ঘরে বসে 8ম ঘরে দৃষ্টি দেবে। 8ম ঘর মানে হচ্ছে আপনার যে কোনো হিডেন জিনিস, সেগুলো কিন্তু মানে আপনি যদি সেগুলোকে চাপা রেখেছেন এতদিন, বক্র গতির সময় কিন্তু সেগুলো সবই কিন্তু বেরিয়ে আসবে এক এক করে, যেগুলো এতদিন আপনি সাপ্রেস করে রেখেছিলেন। সেই ব্যাপারে কিন্তু সাবধান। যারা ইন্স্যুরেন্সের কাজ করছেন, যারা এলআইসি, জিআইসি, এনআইসি ইন্স্যুরেন্সের রিলেটেড কাজ করেন, তারা কিন্তু নতুন ক্লায়েন্ট এ সময় পেতে পারেন, কিন্তু ক্লায়েন্টকে আগে ভাগে কোনো রকম অঙ্গীকার করতে যাবেন না। এটা মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমি একটা সাবধানবাণী দিলাম। ক্লায়েন্টকে ভালো করে বুঝিয়ে তবেই কিন্তু এগ্রিমেন্ট সাইন করাবেন, নচেত কিন্তু এই এগ্রিমেন্টটি কিন্তু আগামী দিন আপনারা যখন পূর্ণ করতে পারবেন না তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আমি বলবো 18ই জুলাই অবধি সময়টাকে ব্যবহার করুন, আর নয়তো 11ই আগস্ট থেকে 30শে আগস্ট। 18ই জুলাই থেকে 11ই আগস্ট এই সময়ে কোনো রকম বড় ডিলে যাবেন না। এটা কিন্তু সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তাদের যে ভাব অনুযায়ী যে জিনিসগুলো অ্যাক্টিভেট হবে সেগুলো কিন্তু ওই সময়
না হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো অষ্টম ঘর রিলেটেড যেগুলো ইস্যু, রিসার্চ ওয়ার্ক, পেপার ওয়ার্ক, ইন্স্যুরেন্সের কাজ, এগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে 18ই জুলাই থেকে আর 11ই আগস্ট। এর আগে পরের সময়টা যদি আপনারা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে ভালো আর্থিক উন্নতি, নতুন ক্লায়েন্ট স্থাপন, নিজের বুদ্ধিমত্তার জোরে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো দেখাচ্ছে। এখন সমস্যা যেটা হচ্ছে, মিথুন লগ্ন মিথুন রাশির অলরেডি কিন্তু একটা সুসময় চলছে, যেহেতু বৃহস্পতি বসে আছে। আমি আগের ভিডিওগুলোই বলেছি 2025-এর মূল সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির লোকেরা, তারা গুরুর একটা আশীর্বাদ পান। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন বৃহস্পতি এখন অস্ত আছে, সুতরাং বৃহস্পতি এখন দুর্বল। বুধও যখন বক্রি হয়ে যাবে, বুধ হচ্ছে মিথুন লগ্নের লগ্নপতি, কারণ বুদ্ধিকারক গ্রহ, কারণ তারা ম্যাক্সিমাম তাদের কমিউনিকেশনের মাধ্যমে রোজগার করে। সেই কমিউনিকেশনের জায়গা যদি ক্লিয়ার না হয়, সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। সুতরাং ওই সময়টাকে এড়িয়ে যদি আপনারা যে কোনো কাজে যদি এগোতে চান, যেখানে আপনার অর্থ করে আসতে পারে, তাহলে সেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এলাম কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট লগ্নেই বুধ আসছে, সুতরাং প্রথম কথা হচ্ছে আপনার আত্মপ্রত্যয় অনেক গুণ বাড়বে, আত্মবিশ্বাসও বাড়বে। যে কোনো কাজের জন্য আপনি কিন্তু আর পিছিয়ে যাবেন না, করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করবেন এবং সাকসেস কিন্তু হবেই। এটা কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে একটা বিরাট বড় পজিটিভ পয়েন্ট, কারণ এতদিন ধরে মঙ্গল তাদের লগ্নে বা রাশিতে বসেছিল, কোনো কাজ তারা সুষ্ঠুভাবে করতে পারছিল না। নানা রকম বিতর্ক এবং অসাফল্যতা, কাজ না হওয়ার যে বেদনা, সেটা কিন্তু তারা লাস্ট 8-9 মাস ধরে পাচ্ছিল। মঙ্গল সরে গেছে গত 7ই জুন। এবার কর্কট লগ্ন কর্কট রাশি কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু একটা বেশ ভালো সময়, এবং বুধ এখানে বসার ফলে তাদের কিন্তু চিন্তাভাবনা একটা প্রচণ্ড ট্রান্সপারেন্সি আসবে। তারা সঠিক দিশা খুঁজে পাবে, তারা ঠিকঠাক কাজ করবে, কাজের সাকসেস অনেক বেশি বাড়বে, যে কোনো কাজেই তারা হাত দিক। বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরিতে উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, তাদের কিন্তু এই সময় সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে। এছাড়া ব্যক্তিগতভাবেও কিন্তু আপনাদের সময়টা বেশ ভালো। সম্পর্ক যেখানে অবনতি হয়ে গেছিলো, সেই সম্পর্কগুলো কিন্তু আপনার প্রতিস্থাপন হওয়া শুরু করে দেবে বুধের এই গোচরের ফলে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে সময় বুধ বক্রি থাকবে, সেই সময় আপনাদের মধ্যে অহংকার অনেক বাড়বে, চিন্তা ভাবনাগুলো কিন্তু আবার গণ্ডগোল হতে শুরু করবে। ভুল বাক্য প্রয়োজনের জন্য সম্পর্ক কিন্তু অবনতি হবে, তিক্ততা বাড়বে, কিন্তু সেদিক থেকে কিন্তু সাবধান। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত যেটা সমস্যা এখনও রয়ে গেছে টিল 28শে জুলাই, সেখানে মঙ্গলের কিন্তু একটা দ্বিতীয় আছে কেতুযুক্ত হয়ে। সুতরাং হার্শ কথা ইউজ করবেন না, এটা আমি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বলি। কটু বাক্য ব্যবহার করবেন না, যাতে সম্পর্ক খারাপ হয়ে যায়। হঠাৎ করে কিন্তু আপনি রিয়াক্টিভ হয়ে পড়তে পারেন, চট করে কিন্তু রেগে যাবেন না, ইগনোর করতে চেষ্টা করুন, তাহলে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হবে। রেট্রোগেট পোর্শনটা বাদ দিলে কিন্তু বাদবাকি যে সময়টা, সেটা কিন্তু আপনার জন্য বেশ উপযোগী হতে চলেছে। এটা কিন্তু আমি কর্কট লগ্ন কর্কট রাশিকে খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনারা এই সময়টাকে খুব ভালোভাবে ব্যবহার করুন নিজেদের গ্রোথের জন্য। বুধ এখানে কিন্তু আপনাদের গ্রোথ দেওয়ার জন্যই আসছে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর কিন্তু দ্বাদশভাবে হবে। দ্বাদশভাবে বুধের এই গোচর, প্রথমে মার্গী এবং পরে বক্রী, কোনোটাই কিন্তু ভালো ফল নির্দেশ করছে না। দ্বাদশে বুধ কিন্তু বুদ্ধিনাশ করে, সুতরাং খুব বুঝে এগোনোর চেষ্টা করবেন। চট করে কোনো ব্যাপারে কিন্তু অগ্রসর হওয়ার কথা ভাববেন না। যেখানে রিস্কি ইনভেস্টমেন্ট, রিস্কি অ্যাফেয়ার, বিদেশজনিত ক্ষেত্রে কোনো রকম ভুল লোকের পাল্লায় পড়বেন না, ভুল জায়গায় ইনভেস্ট করবেন না। এই সময় কিন্তু ইনভেস্টমেন্টে লস্ট হবে। দ্বাদশে বুধ এবং সেখানে আবার বক্রিয় হয়ে যাচ্ছে, এ সবটাই কিন্তু নেগেটিভ দিক দেখাচ্ছে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো অলরেডি মঙ্গল এবং কেতু আপনার লগ্ন রাশিতে অবস্থান করছে, ডিফিকাল্ট টাইম। তারপর আবার বুধ দ্বাদশে এসে বসছে, প্রথমে মার্গী তারপর বক্রী, এগেন ডিফিকাল্ট টাইম। সপ্তমে বসে আছে রাহু, অষ্টমে বসে আছে শনি, ঢাইয়া চলছে। সুতরাং ডিফিকাল্টিজ আপনাকে কিন্তু ঘিরে রেখেছে। শুধু একাদশে বৃহস্পতি বসে আছে বলে সেভাবে কিন্তু করতে পারছে না। কিন্তু যাদের বুধ বক্রী আছে, তারা কিন্তু কোনো রিস্কি কাজ করবেন না। যদি একান্তই করতে হয়, তাহলে কোনো এক্সপার্টের সহায়তা নেবেন।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এখন সময়টা কিন্তু ভালো যাবে না, অন্তত রিস্ক নেওয়ার ক্ষেত্রে তো একদমই নয়। যারা মিউচুয়াল ফান্ড, ফাটকা, শেয়ার এসবে টাকা রোজগার করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাবধানতা আমি বলবো, লস হওয়ার সম্ভাবনা বেশি। যারা এই মুহূর্তে বিদেশে চাকরি করতে চাইছেন তারা একটু আটকে যান, যা করার 11ই আগস্টের পর করবেন। যারা এখন পিআর ভিসা বা এই ধরনের কাজে এগোতে চাইছেন চেষ্টা করবেন 18ই জুলাইয়ের আগে করার, যদিও হওয়ার সম্ভাবনা খুব কম। আমি বলবো বুধ যখন সিংহ রাশিতে চলে আসবে 30 আগস্টের পর, তারপরে করলেই ভালো। যদি খুব নিতান্তই মানে তাড়াহুড়ো থাকে, খুব বুঝে এগোবেন। যে কোনো জিনিসে অর্থহানির কিন্তু একটা যোগ দেখতে পাচ্ছি। যারা বিদেশে কর্মরত আছেন তারা কিন্তু চলাফেরায় খুব সাবধান। আমি মানি রিলেটেড লসটাই কিন্তু বেশি বলবো। দ্বাদশে বুধ বুদ্ধিনাশ এবং অর্থনাশ এই দুটোই দেখায়। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো ওয়েট টিল 30 আগস্ট। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো বুধের এই গোচর একাদশ স্থানে হবে। একাদশ স্থানে বুধের গোচর কিন্তু যথেষ্ট পজিটিভ। কি কি দেবে? প্রথম কথা হচ্ছে নতুন নতুন ইনকামের সোর্স খুলে যাবে, নতুন নতুন ক্লায়েন্ট আসবে এবং তারা বেশ ইনফ্লুয়েন্সিয়াল। তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হওয়ার ফলে আপনার কাজের বৃদ্ধি এবং আয়ের বৃদ্ধি কিন্তু প্রবলভাবে হবে। কিন্তু কতদিন? যতদিন বুধ বক্রি না হচ্ছে। যেই বুধ বক্রি হয়ে যাবে আপনি যেটা আশা করেছিলেন সেই ধরনের আশানুরূপ ফল কিন্তু পাবেন না। মানে আপনার যে সাফল্যের যে অশ্বমেধ ঘোড়া সেটা কিন্তু 18ই জুলাই থেকে 11ই আগস্ট অবধি আটকে যাবে। ধরুন আপনি কোথাও একটা ইনভেস্ট করে রেখেছিলেন, সেটা আপনি রিটার্ন পাওয়ার চেষ্টা করছেন, আশানুরূপ রিটার্ন কিন্তু আপনি পাবেন না যে সময় বুধ বক্রি হয়ে যাবে। এ সময় কিন্তু বৃহস্পতি যেহেতু অস্ত আছে, সেটা আরেকটা কারণ ওই আশানুরূপ ফল না পাওয়ার। যে মুহূর্তেই বৃহস্পতি মানে কম্বাস্টের অবস্থা থেকে সরে এসে আবার মানে নতুন করে প্রজ্বলিত হবে 9 জুলাই পর, সেক্ষেত্রে আপনার এই যে ডিফিকাল্টিসগুলো অল্প অল্প করে কাটতে শুরু করবে। কিন্তু আপনি যদি এই সময় কোনো উচ্চাশা রেখে থাকেন সেই উচ্চাশা কিন্তু সফল হবে না। বরং আমি বলবো এই সময় গ্রাউন্ড ওয়ার্কটা করে রাখুন, কারণ বুধের এরপর যে গোচরগুলো হবে সেগুলো প্রত্যেকটাই আপনার মোটামুটি পজিটিভ বলা যায়। সুতরাং গ্রাউন্ড ওয়ার্কটা করে রাখুন, 30 আগস্ট অবধি অপেক্ষা করুন বা 18ই জুলাইয়ের আগে জিনিসগুলোকে সম্পন্ন করুন বা 11ই আগস্টের পর আবার শুরু করুন। মধ্যিখানের সময়টা কিন্তু কোনো রকম মানে মানে অ্যাগ্রেসিভ কিছু করার চেষ্টা করবেন না। আপনি কমিউনিকেশান করতে পারেন, কারণ আপনার ক্ষেত্রে বুধ যেহেতু একাদশে থাকবে অতটা ম্যালিফিক তো সে হবে না, কিন্তু বক্রি অবস্থায় সে অনেকটা স্লো ডাউন করে যাবে। সুতরাং আপনার মধ্যে কিন্তু মানে রেজাল্ট পাওয়ার যে উদ্গ্রীকতা আমি যেটা বলবো, যেটা কিননেস, সেটা কিন্তু একটু রয়েছে। ধৈর্য ধরে আপনি যদি এই সময়টা কাটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস কিন্তু আপনার জন্য আগামী দিন অপেক্ষা করে। আমি কন্যা লগ্ন কন্যা রাশিকে বলবো ওয়েট ফর দ্যাট টাইম। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে ক্ষেত্রে বুধের এই গোচর হবে দশম ঘরে। কেরিয়ারে সাকসেস, নতুন চাকরি পাওয়া, কর্মস্থলে উন্নতি, প্রমোশন, ইনক্রিমেন্ট এবং আত্মমর্যাদা বৃদ্ধি এইগুলোই কিন্তু দেখায়। যারা যে ধরনের জিনিসের জন্য অপেক্ষা করছিলেন কেরিয়ার রিলেটেড আমি বলছি, তারা কিন্তু এই সময় টিল 18 জুলাই আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। বুধ এখানে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। কিন্তু ঠিক 18ই জুলাইয়ের পর থেকে এই ফলগুলোই কিন্তু রিভার্স হবে। কি হবে? যারা চাকরি পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন তাদের ফলাফল ডিলে হয়ে যাবে, ইনক্রিমেন্ট ডিলে হয়ে যাবে, প্রমোশন ডিলে হয়ে যাবে বা প্রমোশনটা হয়তো আটকেই গেল। এই ধরনের জিনিস কিন্তু বুধ করবে। মানে বুধ এত ফাস্ট কাজ করে, যে সময় 22শে জুন থেকে 18ই জুলাই সে পজিটিভ হচ্ছে, 18ই জুলাই থেকে 11ই আগস্ট সে আবার সেই পজিটিভ জিনিসগুলোকে কিন্তু স্লো ডাউন করে দিচ্ছে। আমি বলছি না পুরো মানে নেগেটিভ করবে। দশমে বুধ খুব একটা নেগেটিভিটি দেয় না, যদি না সে নিচস্থ হয় বা বক্রি হয়ে যায়। এখানে যেহেতু বক্রি হয়ে যাচ্ছে সে একেবারে জিরো করে দেবে না, কিন্তু আপনার ধরুন আপনি প্রত্যাশা করছিলেন যে আপনি
জুলাই একটা বড় পদ পেতে চলেছে, বা নতুন চাকরি বা নতুন চাকরির অফার লেটার বা অ্যাপয়েন্ট লেটার পেতে পারেন, এরকম একটা চিন্তাভাবনা করছিলেন, সেটা কিন্তু আগস্টের মিড অবধি টেনে দেবে। এইটাই হবে বুধের এখানে বক্রি হয়ে যাওয়ার ফলে, এটাই হবে। আর যেটা হবে, কর্মস্থলে কিন্তু একটা অশান্তি বা পলিটিক্স আপনি দেখতে পাবেন বুধের এই রেট্রোগ্রেশনের সময়। ধরুন কর্মপরিবেশ খুব ভালো ছিল, হঠাৎ এমন কিছু হলো, হঠাৎ এমন কিছু আপনি সিদ্ধান্ত নিলেন, আপনার কলিগ বা আপনার ঊর্ধ্বতন বস বা আপনার নিচে যারা কাজ করে তারা প্রত্যেকে আপনার উপর বিরক্ত হলেন, বা কোনো একটা বিষয়ে আপনি এমন কিছু মতবাদ দিলেন যার জন্য আপনি কিন্তু কর্নার হয়ে গেলেন, আপনি একা হয়ে গেলেন। এই ধরনের জিনিস থেকে কিন্তু সাবধান। অফিসে বেশি কথা বলার দরকার নেই, নিজের প্রাইভেট ব্যাপারগুলো একটু সাপ্রেস করে রাখুন, সবাইকে সব কথা বলবেন না। অফিস পলিটিক্স থেকে বাঁচার চেষ্টা করুন রেট্রোগ্রেশনের টাইমে। এই জিনিসটা যদি আপনি করে উঠতে পারেন, নিজের আবেগকে যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু বুধের এই দশম ঘরে গোচর কিন্তু আপনাকে অনেক কিছু দেবে, ডেফার্ট দেবে, মানে টোটালি দেবে না, কিন্তু আপনার উন্নতির জন্য কিন্তু বুধের এই গোচর যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, নবমে বুধের এই গোচর হবে। যারা বিজনেস রিলেটেড কাজের জন্য বিদেশ যেতে চাইছেন, যারা বিজনেস এক্সপেনশন করতে চাইছেন, বা যারা যে কোনো ট্যুর ট্রাভেলসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। পিতামাতার শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি এই সময় লক্ষ্য করা যাচ্ছে টিল 18 জুলাই। 18 জুলাইয়ের পর কি হবে, এই সব কাজগুলোই কিন্তু একটা শিথিলতা চলে আসবে, স্লো ডাউন হয়ে যাবে, আপনার মধ্যে ছটপটানিটা বাড়িয়ে দেবে, কেন হচ্ছে না কেন হচ্ছে না। যদি কাজগুলো সম্পন্ন করতে চান তাহলে 22শে জুন থেকে আর 18ই জুলাই এই সময়টা ইউজ করুন, নয়তো 11ই আগস্ট থেকে 30শে আগস্ট অবধি ইউজ করুন। মধ্যখানের সময়টা কিন্তু বড় কোনো কাজের দায়িত্ব নেবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়বে, আশানুরূপ ফল পাবেন না। নবম স্থানে বুধের গোচর কিন্তু ভাগ্য বিড়ম্বনা দেখায়, সুতরাং আমি বলবো ভাগ্যোন্নতি থেকে ভাগ্য বিড়ম্বনা, এই যে স্টেজটা, এটা কিন্তু হতে না দেওয়ার চেষ্টা করাই ভালো। বরঞ্চ নবমে বুধের যে ভাগ্যোন্নতির সময়টা, সেটাকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন নিজের বুদ্ধিমত্তা দিয়ে, তাহলে আমি বলবো কিন্তু 9th হাউসে বুধের এই গোচর, অর্থাৎ কর্কটে বুধের এই গোচর বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয়। ভ্রমণের ক্ষেত্রে, ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে, যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, বাবা মার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, যারা উচ্চশিক্ষা পেতে চাইছেন তাদের ক্ষেত্রে, এই জায়গাগুলো কিন্তু ফোকাসড এরিয়া। এই সময়টাকে ব্যবহার করুন রেট্রোগ্রেড পোর্শনটা ছাড়া। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে অষ্টমে বুধের এই গোচর হবে। অষ্টমে বুধের গোচর কিন্তু শুভ নয়, প্রথমে তো শুভ নয়, তারপর আবার বক্রী। এই সময় কোনো লোন নেবেন না, যারা যে ধরনের লোন নিয়েছেন থেমে যান, লোন পরিশোধ করার চেষ্টা করুন। এই সময় কিন্তু ইএমআই বাউন্স হওয়ার একটা প্রবল যোগ ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে। অযথা মানুষের সঙ্গে তর্কে যাবেন না, আপনার ক্ষেত্রে কিন্তু একটা মানে মানে বিতর্ক কিন্তু দেখা যাচ্ছে অষ্টমী বুধের জন্য। বুধ যেহেতু কমিউনিকেশনের গ্রহ, এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ উন্নতি দেখা যাচ্ছে, যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি দেখা যাচ্ছে। অনলাইন ট্রানজাকশান যারা করছেন খুব সতর্ক, ফ্রড হওয়ার কিন্তু প্রবল যোগ, বিশেষ করে যে সময় বুধ বক্রী থাকবে। এমনিতে অষ্টমে বুধ ভালো ফল দেয় না, আপনার চিন্তা শক্তিকে হ্রাস করে, ভুল সিদ্ধান্ত নেওয়ার এটা কিন্তু প্রবল সম্ভাবনা। এই টোটাল টাইমটা, আমি বক্রী টাইমটা বলছি না, 22শে জুন থেকে 30শে আগস্ট, কোনো ঝুঁকিবহুল কাজ এই সময় করবেন না অর্থনৈতিক রিলেটেড। যারা সম্পত্তি রিলেটেড জিনিস নিয়ে কারবার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধান। যারা যৌথ ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা যৌথ সম্পত্তি নিয়ে কারবার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধান।
এই সময় নতুন করে কোনো কেস করার চেষ্টা করবেন না। এই সময় যারা কেসের রায়ের জন্য অপেক্ষা করছিলেন, সেই সব রায় কিন্তু আপনার বিপক্ষে চলে যেতে পারে, তাতে আপনার মনের ওপর প্রবল চাপ তৈরি হতে পারে। যারা যে ধরনের কাজে প্রত্যাশা করছিলেন ভালো হবে, সেটা কিন্তু আটকে যাবে, হওয়ার সম্ভাবনা খুব কম, যদি না তাদের রাশিচক্রে বুধের অবস্থান প্রবলভাবে থাক, এটা কিন্তু ইন্ডিকেট করে। কারণ অষ্টমে বুধের এই গোচর ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফলদায়ী হবে না। খুব সাবধানে এই সময়টাকে কাটিয়ে দিন। এবার চলে এলাম মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কিন্তু 7th হাউসে, মানে সপ্তম ঘরে বুধের এই গোচর হচ্ছে। সপ্তম ঘরে বুধের এই গোচর কিন্তু বেশ পাওয়ারফুল। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপে একটা বেশ সলিড বন্ডিং আমি দেখতে পাচ্ছি। নতুন পার্টনারশিপ, নতুন ব্যবসা সম্প্রসারণ, যারা পুরনো পার্টনারশিপ একটা সময় ভেঙে গেছিলো, সেই আবার নতুন করে রিইউনিয়ন হয়ে ব্যবসাটাকে চালু করা, অনলাইন এবং অফলাইন কাজে দুটো ক্ষেত্রেই মুনাফা দেখা, এবং মুনাফা মানে ভালো মুনাফা। যারা বিবাহিত সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই সময় বিবাহ করতে পারেন, কোনো বাধা নেই। দাম্পত্য কলহ যাদের ছিল, সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো, তারা আবার নতুন করে সম্পর্ক প্রতিস্থাপন করতে পারেন। 7th হাউস রিলেটেড যে কোনো কাজ, সেগুলো কিন্তু বেশ ভালো প্রগ্রেস পাবে মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। কমিউনিকেশন বৃদ্ধি হবে, পার্টনারশিপের মাধ্যমে আরও নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। যাদের একটা বা দুটো ব্যবসা ছিল, তারা নতুন বিজনেস ইউনিট স্টার্ট করতে পারেন। এটা কিন্তু বুধের এই ট্রানজিটের ফলে হবে। সমস্যা কোথায় হবে? যখন বক্রি হয়ে যাবে। পার্টনারশিপে দুই পার্টনারের বা একাধিক পার্টনারের মতান্তরের ফলে ব্যবসা সাময়িকভাবে কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে প্রবলভাবে কলহ নেমে আসতে পারে। যখন যেটা স্ট্রেংথ দেখাচ্ছে বক্রি হওয়ার পর, সেটাই কিন্তু তার উইক হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে, কারণ বুধ এখানে কিন্তু খুব ফাস্ট কাজ করে। এছাড়া যেটা হবে, বিভ্রান্তিকর চিন্তাভাবনা এই সময় হবে, যে এটা কোনো কনস্ট্রাকশন নেই বা কনস্ট্রাকটিভ নয়, সেই ধরনের চিন্তাভাবনা থেকে কিন্তু আমি বলবো যে সময়টা বক্রি থাকবে রেট্রোগ্রেড, সেই সময় দূরে থাকুন। পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ চিন্তা আসতে দেবেন না। অতিরিক্ত মুনাফা আশা করবেন না, সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য কলহকে কিন্তু বিরাট জায়গায় নিয়ে যাবেন না, সম্পর্ক যাতে না ভেঙে যায় সেই দিকটা দেখা কিন্তু কর্তব্য। বুধ যখন মার্গী থাকবে, যখন সম্পর্ক ভালো দিকে নিয়ে যাচ্ছে, যখন বক্রি হবে তখন কিন্তু সম্পর্ক খারাপ দিকে নিয়ে যাবে। এই যে সম্পর্ক খারাপ, এটাকে কিন্তু বেশি ড্র্যাগ করবেন না, এটা ড্র্যাগ করলে কিন্তু সে সম্পর্কটা জোড়া খুব মুশকিল হবে। সুতরাং বুধের পজিটিভ টাইম এবং পজিটিভ দিকটাই আমি মকর লগ্ন মকর রাশিকে বলবো। নেগেটিভ যে সময়টা হবে 25-26 দিন, সেই সময়টা শান্তভাবে জিনিসগুলো ডিল করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অতটা খারাপ এফেক্ট দেবে না যখন রেট্রোগ্রেড থাকবে। যে কোনো চুক্তি, মানে কোনো এগ্রিমেন্ট আপনি যদি করতে চান 18ই জুলাইয়ের আগে করবেন, নচেত 11ই আগস্টের পর। 18ই জুলাই থেকে 11ই আগস্ট কোনো চুক্তি বা এগ্রিমেন্ট করবেন না। কোনো পারিপার্শ্বিক প্রেশার এলেও বলবেন যে এই সময় আপনি খুব একটা মানে কমফোর্টেবল নয়, বা আরও বিশদে পড়ে জিনিসটাকে ইচ্ছে করে ডিলে করে দেবেন। একান্তই যদি ওই রেট্রোগ্রেড টাইমে যদি চুক্তি করতে হয়, তাহলে এক্সপার্টের পরামর্শ নিয়ে করলে অনেক বেটার হবে। আমি মকর লগ্ন মকর রাশিকে বলবো যে আপনি যদি খুব সুচিন্তাভাবে এগিয়ে যেতে পারেন এবং পজিটিভভাবে, এ সময় আপনাকে কিন্তু অনেক বেনিফিট দেবে। এবার চলে এলাম কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে বুধের অবস্থান হবে। ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রুকে বোঝায়। আমি বলবো বুধের এই গোচর কিন্তু 80% নেগেটিভ, 20% পজিটিভ। রোগ ঋণ শত্রু তিনটেই কিন্তু বেড়ে যাবে। যারা অলরেডি ঋণ নিয়েছিলেন তারা দয়া করে আর ঋণ নেবেন না। নিজের বাচনভঙ্গির ফলে শত্রুতা বৃদ্ধি করবেন না। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো, এমনিতে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ওপর রাহু বসে আছে, শনি 7.5 লাস্ট ফেজ চলছে। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি রাশি তো বলবোই, লগ্নের ক্ষেত্রে বলবো অযথা অশান্তি বয়ে নিয়ে আসবেন না, অযথা পরিস্থিতি গরম করবেন না। চেষ্টা করুন যারা প্রতিক্রিয়াশীল লোক তাদের এড়িয়ে যাওয়ার, অন্তত বুধের এই ট্রানজিটের সময়।
নইলে বড় সড়ো বিতর্ক অশান্তির মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে যাবেন। যারা বিভিন্ন ছোটোখাটো রোগে ভুগছিলেন সেই রোগগুলো কিন্তু বড় আকার ধারণ করবে। ষষ্ঠ ঘরে বুধ কিন্তু রোগকে বাড়িয়ে দেয়। চিকিৎসা ফেলে রাখবেন না, চিকিৎসা বিভ্রাটের মধ্যে ঢুকবেন না। একাধিক ডাক্তার দেখালে চিকিৎসা বিভ্রাট হবে, তাতে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এমনিতে সাড়ে সাতির একটা প্রভাব তো চলছেই, প্লাস ষষ্ঠ ঘরে বুধ কিন্তু এখানে সেই প্রভাবকে আরও বেশি বাড়িয়ে দেবে। সুতরাং আমি বলবো রোগ ঋণ শত্রু এই তিনটে থেকে সাবধান। অযথা শত্রু বৃদ্ধি করবেন না, অযথা ঋণ নেবেন না। যদি একান্তই ঋণ নিতে হয় তাহলে বক্রি সময়টাকে কিন্তু কাটিয়ে নেবেন। বড় কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে আমি বলবো 30 আগস্টের পর, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, পড়াশোনার জন্য হোক, ব্যবসার জন্য হোক, পার্সোনাল কাজে হোক, 30 আগস্টের পর নিলে তো খুবই ভালো। এছাড়া নিজের স্বাস্থ্যের দিকে সচেতন থাকুন। ষষ্ঠ ঘরে বুধের জন্য কিন্তু আপনার স্টোমাক রিলেটেড রোগ, প্যানক্রিয়াস রিলেটেড রোগ, অস্থি সংক্রান্ত রোগ, এগুলো কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা। সুতরাং আগামী যে সময়টা আসছে 64-65 দিনের সময়, স্পেশালি আমি বলবো জুলাই এবং পুরো আগস্ট, এই সময়টা কিন্তু খুব একটা ভালো দর্শাচ্ছে না। খুব বুঝে তবে অগ্রসর হন। আমি কুম্ভলগ্ন কুম্ভ রাশিকে বলবো পজিটিভ সময়ের জন্য অপেক্ষা করুন। সেটা 30 আগস্টের পরেই ধীরে 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 আসবে। যেহেতু শনির সাড়ে সাতি চলছে, সেহেতু আমি বলবো আপনারা কিন্তু এই সময় যাই করবেন খুব বুঝে করবেন, যাই বলবেন খুব বুঝে বলবেন। এটা কিন্তু একটা কিন্তু সাড়ে সাতির বেদ মন্ত্র জেনে রাখবেন। সর্বশেষ রাশি লগ্ন মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে পঞ্চমে বুধের এই অবস্থান যথেষ্ট পজিটিভ। পঞ্চমে বুধ পড়াশোনায় যথেষ্ট অগ্রগতি দেবে। যারা যে ধরনের পরীক্ষা দিয়ে রেখেছিলেন সাকসেস পাবেন। পড়াশোনার প্রসারতা প্রবলভাবে দেখা। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য এটা দারুণ সময়। যারা কনসিভ করতে চাইছিলেন 18 জুলাই অবধি ভীষণ ভালো সময়। তারপর 11 আগস্ট থেকে 30 আগস্ট এই সময় তারা কনসিভ করে যেতেই পারেন। সন্তান প্রাপ্তি, পড়াশোনার প্রসারতা, যারা মিডিয়া রিলেটেড কাজ, যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। নেগেটিভটা কি? রেট্রোগেশনের সময় দয়া করে কনসিভ করার চেষ্টা করবেন না। যারা গর্ভবতী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেট্রোগেশনের সময় অর্থাৎ 18 জুলাই থেকে 11 আগস্ট মীন লগ্ন মীন রাশির তাদের জন্য কিন্তু বেশ ডিফিকাল্ট সময়। মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 5th হাউসে বুধ এবং সে বক্রি সমস্যা দেবে। সুতরাং সে ব্যাপারটা কিন্তু খুব সাবধান। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত বক্রি সময়টা বাদ দিয়ে প্রসারতার চিন্তা করতে পারেন। বক্রি সময়টা কিন্তু কোনো রকম প্রসারতা হবে না। এটা কিন্তু সব রাশি লগ্নের ক্ষেত্রেই আপনারা দেখতে পাচ্ছেন যে বক্রি সময়টা কিন্তু যে জিনিসটা অ্যাক্টিভেট হয়েছে আগে সেই জায়গায় কিন্তু স্লো ডাউন করে দেবে বা একদম জিরো করে দেবে। আবার জিরো থেকে স্টার্ট করবে 11 আগস্টের পর। এটা তার নেচার। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে যেটা খুব পজিটিভ দেখা যাচ্ছে সেটা হচ্ছে তাদের চিন্তাশক্তি বৃদ্ধি, পড়াশোনায় যথেষ্ট অগ্রসরতা, কম্পিটিশনে সাকসেস, মিডিয়া রিলেটেড কাজে সাকসেস। যারা মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, নতুন চাকরির সন্ধান করতে চাইছেন, তারা 18 জুলাই অবধি সময়টাকে ব্যবহার করলে নতুন চাকরি পেলেও পেতে পারেন। অবশ্য তাদের জন্মছকে যোগটা প্রবলভাবে থাকতে হবে। কিন্তু যাদের বক্রি আছে জন্মকালীন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলগুলো কিন্তু একটাও কিন্তু পজিটিভিটি আনবে না। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন। ছটপট একদম করবেন না, কারণ বুধ বেশি দিন তো বক্রি থাকবে না, 25-26 দিনের ব্যাপার। যেই মুহূর্তেই সে বক্রতা থেকে আবার মার্গী হবে সেই মুহূর্তে আপনাকে আবার পজিটিভ ফলগুলো কিন্তু সে দিতে শুরু করবে। এই সময় কিন্তু ছোট ছোট ভ্রমণ হওয়ার একটা, শিক্ষামূলক ভ্রমণ হওয়ার কিন্তু একটা যোগ আছে। সেইগুলো কিন্তু আপনারা কিন্তু অ্যাভেল করতে পারেন। আমি সার্বিকভাবে বলবো মীন লগ্ন মীন রাশির 5th হাউসে এই গোচর কিন্তু বেশ পজিটিভই দেখাচ্ছে। নেগেটিভ কি? যারা গর্ভবতী মহিলা তাদের জন্য কিন্তু আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। সর্বশেষ যেটা আমি বলবো, বুধের এই গোচরের ফলে প্রতিটি রাশি লগ্নের ক্ষেত্রেই যেটা খুব বৃদ্ধি পাবে স্বক্ষেত্রে, সেটা হচ্ছে
আপনার গৃহে সম্প্রসারণ, আপনার কমিউনিকেশনে সম্প্রসারণ, আপনার সৃজনশীলতা, আপনার রিভ্যালুয়েশন, নিজেকে চেনা, নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করা, এইগুলো কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। নিজেকে ব্যালেন্স করা, আনব্যালেন্সিং যে সিচুয়েশনটা আছে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যেতে পারে বুধ যখন মার্গী থাকবে। কমিউনিকেশন বৃদ্ধি পাবে, অর্থনৈতিক জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু যে সময় বক্রী হবে সে সময় বিরাট ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে, বিলম্ব হবে, আবেগপ্রবণ এবং অস্থির হয়ে পড়বেন। আর্থিক বা প্রযুক্তিগত ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে এখানে ডিরাইভ করছে। অর্থ রিলেটেড যারা জিনিসগুলোকে ডিল করেন তাদের ক্ষেত্রে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল যখন বুধ রেট্রোগ্রেড হবে। আমার যখন রাশি লগ্নের প্রেডিকশন করেছি আমি বলেছি। এছাড়া যেটা হবে, এগ্রিমেন্ট রিলেটেড জিনিসেও কিন্তু প্রবলেম হয়। যারা চুক্তি করতে যাচ্ছেন বা অপেক্ষা করছেন একটা বড় চুক্তি জুলাই মাসে বা আগস্ট মাসে করব, প্লিজ 18ই জুলাই থেকে 11ই আগস্ট এই সময়টা বাদ দিয়ে করবেন। এছাড়া আমি বলবো সার্বিকভাবে বুধের এই গোচর কর্কট রাশিতে কিন্তু মোটের ওপর ভালো ফল দেবে, এক্সেপ্ট ধনু লগ্ন এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে, যেহেতু তাদের ষষ্ঠ এবং অষ্টমে গোচর করবে, সেক্ষেত্রে তারা কিন্তু অতটা ভালো ফল পাবেন না। বরঞ্চ আমি বলবো তারা খুব সাবধানতার সাথে এই সময়টা যদি কাটিয়ে দেন অনেক বেটার হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা নতুন নতুন ইনফরমেশান আমার মাধ্যমে পারেন। আগামী দিন আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।